পূর্ব জেরুজালেমে আবারও বুলডোজার অভিযান। আল আকসা মসজিদের দক্ষিণ সিলওয়ান এলাকায় ওয়াদি কাদ্দুম মহল্লায় ইসরায়েলি বাহিনীর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি বহুতল আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। ভবন ভাঙার সময় পুরো এলাকা ঘিরে রাখে ইসরায়েলি পুলিশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভবনটিতে 13টি অ্যাপার্টমেন্ট ছিল, যেখানে প্রায় 100 জন ফিলিস্তিনি বসবাস করতেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অনুমতি না থাকায় ভবনটি ভেঙে ফেলা হয়েছে। একই দিনে জেরুজালেমের রাব আল আমুদ এলাকায় একটি বাণিজ্যিক ভবন স্থাপনাও ধ্বংস করা হয়। ফিলিস্তিনি জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেরুজালেম গভর্নরেটে 464টির বেশি ভবন ও স্থাপনা ভাঙা হয়েছে, যার মধ্যে শহরের ভেতরেই 229টি। জেরুজালেম কর্তৃপক্ষ এক বিবৃতিতে এসব ধ্বংসযজ্ঞকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে এবং বলেছে এটি ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ ও জেরুজালেম থেকে আদিবাসী জনগোষ্ঠী সরিয়ে দেওয়ার পরিকল্পনা। হামাস আলাদা বিবৃতিতে বলেছে, জেরুজালেমে ফিলিস্তিনি উপস্থিতির বিরুদ্ধে এটি এক ধরনের ধ্বংস ও গণউচ্ছেদের অভিযানের অংশ। এই ঘটনার বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে আগেও ইসরায়েলি কর্তৃপক্ষ বলে এসেছে, শুধু অনুমতিবিহীন স্থাপনায় ভেঙে ফেলা হচ্ছে। এদিকে 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে উত্তেজনা চরমে রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন 759 জনের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলের হিসাব অনুযায়ী এ সময় ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছেন 26 জন ইসরায়েলি। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।